জান্নাতে কোনো বৃদ্ধ মানুষকে জান্নাত পাবে না, সবাই যুবক যুবকই জান্নাতে যাবে। জান্নাতের কি হবে? যুবক। বয়স্কদের ঠিকানা নেই, বয়স্কদের জায়গা জান্নাতে নেই। কারণ সেখানে তো আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, খুশির জায়গা। ওই খুশির জায়গাতে দাঁত পড়া নাক পড়া বিচারক যায় কি করে ফুর্তি করতে পারবে? ফুর্তির মিলন মেলা হবে সেখানে। সুতরাং দুনিয়াতে যুবকরা কাজ করে, যে জান্নাতে যুবকরা আনন্দ ফুর্তি করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম যুবক ছিলেন। তাদের কি আল্লাহ রাব্বুল কাজ করেছেন, কাজ দিয়েছেন। কিন্তু যুবকরা কাজ করেছে, মুরব্বিরা তাদের দিক নির্দেশনা দিয়েছে। মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছে, ভাইয়ে গেছেন, দেশ ত্যাগ করেছেন, সন্ত্রাসীদের ভয়, জালেমের ভয়, নির্যাতন অত্যাচার করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু যখনই মাদায়েন গেছেন, শুআয়ব আলাইহিস সালাম তাকে কিন্তু সহজে করে শেল্টার দিয়েছেন। উনি বলছেন, ভয় নেই, আজকে তুমি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছো। তোমার জীবনের যা দরকার, যেভাবে তোমার জীবনকে বাস্তবায়ন করা যায়, আমি সর্বপ্রকার সহযোগিতা করে যাব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। যখন উনি দাওয়াতের কাজ শুরু করলেন, শত্রু তৈরি হয়ে গেল। কেন শত্রু যত শক্তিশালী হোক না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হটেননি। তিনি তার কাজ চালিয়ে গেছেন। তার চাচা আবু তালিব নবী মানুষ বলছে, ভাতিজা তোমার কাজ চালিয়ে যাও, মক্কার মধ্যে কোনো মায়ের বেটা নাই যে তোমার কাজে বাধা দিবে, আমি তোমার কাজে সহযোগিতা করব। যদিও সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিশ্বাস করত, সে আদর্শকে সে স্বীকার করত, কিন্তু জবানে ছেড়ে কি করতে পারে না, উচ্চারণ করতে পারে না। এটা আল্লাহর ফয়সালা। সুতরাং আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে কাজ উদ্যোগ নিয়েছে, গুরুত্বপূর্ণ কাজ। যুব সমাজের উদ্যোগে দেশ এগিয়ে যাক, যুব সমাজের উদ্যোগে দেশ উন্নত হোক। আমার সোনার বাংলা যুবকরা যখন এগিয়ে আসবে, সোনার বাংলা থাকবে ইনশাআল্লাহ। এই সোনার বাংলা কি হবে না, কাজই হবে না, কয়লা হবে না, যদি যুবকরা সমাজে কি করে কাজে উদ্যোগ নিয়ে কাজ করতে চায়। এই জন্য আমি যুবকদের বলবো, যুবক তোমরা এগিয়ে যাও। যে কোনো সমাজ গঠনমূলক, সমাজ সেবামূলক কাজ তোমরা এগিয়ে যাও। আমরা ইনশাআল্লাহ মুরব্বিরা যারা আছি, সব শ্রেণীর যারা, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা তোমাদের সার্বিক সহযোগিতার চেষ্টা করব। আমি আমাদের উপস্থিত যারা আছেন তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, শুকরিয়া জানাই। ওনারা যেহেতু অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমারও আসলে আজকে জরুরি একটা প্রোগ্রাম আসলে, অনেক বড় একটা আরো দুটো প্রোগ্রাম ছিল, একটা ক্যান্সেল করতে হবে। তো আমার উচিত ছিল যে পুরো প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকা, লাস্টে আমার কথাটা বলা উচিত ছিল, কিন্তু যেহেতু সময়ের কারণে আমি পারতেছি না, দুঃখিত। ইনশাআল্লাহ তোমরা এগিয়ে যাও, যখনই ডাকবেন তোমাদের সাথে আছি। আশা করি ইনশাআল্লাহ যারা আমাদের বেস্ট আছেন, আমাদের প্রফেসর যারা আছেন, আমাদের সমাজসেবক যারা আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের প্রতিকারের সিনিয়র যখনই আপনাকে ডাকবে, যদি একটু কষ্ট হবে তো কষ্ট করে এদের ডাকে সারা দেবে ইনশাআল্লাহ। এবং এরা যে সমাজ করতে চায়, সমাজ গড়ার জন্য কি করতে হবে, এরা এখন করছে ছোট বাচ্চারা বুঝে না অনেক কিছু। আমরা তাদেরকে মিলে ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবো। বাবা তোমরা এইভাবে চলো, সমাজে আমরা চলবো। এই সমাজের মধ্যে দেখা যায় সবাই যার যার স্বাধীনতার সাথে চলতে চায়, কেউ কার কথা মানতে চায় না। কিন্তু মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি হিসেবে সৃষ্টি করেছেন, ও তার স্বাধীনতা নেই, স্বাধীনতা সীমাবদ্ধ। মানুষের স্বাধীনতা কি সীমাবদ্ধ, সে পুরো স্বাধীনতার সাথে কাজ করতে পারে না। বলেন তো দেখি, আমি স্বাধীন হয়েছি, আমি স্বাধীনতার সাথে আছে, এই সমাজে একটা থাপ্পড় আমি মারতে পারবো? আমি স্বাধীন যাচ্ছি তাই করে পারবো? আমি স্বাধীন আছি, ওই লাইটটা জ্বলতেছে, লাইটটা ভেঙে ফেলাবো? আমার স্বাধীনতা আমি কি করতে ব্যবহার করতে পারবো? করতে পারবো না। তো বুঝাইল আমাদের স্বাধীনতা কি সীমাবদ্ধ। আমাদের স্বাধীনতা কি না অসীম না, এই সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা দিয়েছে স্বাধীনতা আমাদের। সুতরাং স্বাধীনতার সাথে কাজ করতে হবে, আমাদের গণ্ডির ভিতরে গণ্ডির বাহিরে নয়। এই যুবকদেরকে সেগুলো বুঝাইতে হবে আমাদের, যে আমাদের স্বাধীনতার গণ্ডি কতখানি, কতটুকু আমরা দৌড়াদৌড়ি করতে পারবো, বিরাজ করতে পারবো, বিচরণ করতে পারবো, সেটা বুঝায় আমাদের সমাজকে আমাদের করতে হবে। আমাদের সমাজ বাহিরের লোক এসে করে দিবে না, এই দেশকে আমাদের করতে হবে। এই দেশের শান্তি শৃঙ্খলা আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি যুবকরা এগিয়ে আসে, কোরআন সুন্নাহর আদর্শ এই দেশে বাস্তবায়ন হয়, আমার সোনার বাংলা আমার হীরার বাংলায় পরিণত হয়ে যাবে। তো সোনার বাংলা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক দেশে ঘোরার সুযোগ দিয়েছে, মোটামুটি কম করে নেই। সমস্ত দেশের চেয়ে আমাদের দেশের মাটি একটু দুর্বল। এই দেশকে আবাদ করাটা খুব সহজ, যদি আবাদি
যদি চাষ সৃষ্টি হয় সুন্দর হয়, তাহলে এই দেশে চাষ করে সুন্দর ফসল করার জন্য যুবকরা ব্যাখ্যাত হয় না আমাদের। সবার দিলটা তৈরি করতে পারলে হয়। দিলটা নরম রয়েছে, যদি তারা বুঝে আমরা লাইন আনতে পারি, আলহামদুলিল্লাহ সোনার বাংলাদেশ আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সোনার বাংলাদেশ করার তৌফিক দান করুন। যুবকদেরকে যুব সমাজে যে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মুরব্বী যারা আছে তাদেরকে যুব সমাজের পেছনে দাঁড়ানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।